الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি। তো সবাই তো ভিডিও আপলোড করার সময় এডিট করি। কেউ করে কাইনমাস্টার অ্যাপ দিয়ে, কেউ করে ইনশট অ্যাপ দিয়ে, আর অনেকেই আছে বিভিন্ন অ্যাপ দিয়ে। তো আমি বেশিরভাগ সময়ই এই দুইটা অ্যাপ দিয়ে আমি এডিট করি, কাইনমাস্টার অথবা ইনশট দিয়ে। তো আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আপনি যে কোনো ভিডিওর ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করবেন। কারণ ওয়াটারমার্ক রিমুভ করলে, ওয়াটারমার্ক তো সবাই চিনেন, যারা ইউটিউব চ্যানেল চালাচ্ছেন সবাই তো ওয়াটারমার্ক চিনেন, এটা তো আমি বলতে হবে না। যে ভিডিওর পিছনে যদি আপনি কাইনমাস্টার অ্যাপ দিয়ে যদি এডিট করেন, তো ভিডিওর পিছনে দেখিয়েন ছোট একটা রাউন্ড কাইনমাস্টার লেখা থাকে, এটার নাম হচ্ছে ওয়াটারমার্ক। বা ইনশট দিয়ে যদি আপনি করে থাকেন, এটার পিছনে ইনশট লেখা থাকে, এটার নাম হচ্ছে ওয়াটারমার্ক। তো আপনাদের কি বলবো, আমি নিজেই আগে আমার ভিডিওর মধ্যে ভিডিওর পিছনে ওয়াটারমার্ক এটা আমি রিমুভ করতাম না। তো আসলে ওয়াটারমার্ক রিমুভ করলে অনেক সুন্দর, ভিডিওর কোয়ালিটিটা অনেক সুন্দর দেখায়। বা অনেক সময় আছে এই ওয়াটারমার্কের কারণে কোনো কর্নার কিছু আপনি দেখাতে যাচ্ছেন, এইটা ওয়াটারমার্কের কারণে কিন্তু ক্লিয়ার দেখাও যায় না, তাও প্রবলেম হয়। তো আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি যে ইনশট দিয়ে খুব ইজি পদ্ধতিতে খুব সহজে আপনি যে কোনো ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন। তো চলুন দেখে নেই। এই যে দেখতে পাচ্ছেন ইনশট একটি অ্যাপ আছে। এই অ্যাপটি যদি আপনাদের ডাউনলোড করা না থাকে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আমি এই অ্যাপের লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এই অ্যাপের মধ্যে ক্লিক করলাম। করার পরে এই যে ভিডিও আছে, এই ভিডিওর মধ্যে ক্লিক করলাম। এরপরে এই যে দেখতে পাচ্ছেন নিউ আছে, এই জায়গাতে ক্লিক করলাম। করার পরে অটোমেটিক আপনাকে অ্যালবামে নিয়ে যাবে। তো আমি ফর এক্সাম্পল দেখাচ্ছি, এই যে 14 সেকেন্ডের একটি ভিডিও আছে, এটাতে ক্লিক করলাম। করার পরে এই যে নিচে ইয়েস আছে, এই ইয়েসে আমি ক্লিক করলাম। এই যে দেখেন নিচে আছে ইনশট, এইটা হচ্ছে ওয়াটারমার্ক। আপনার প্রায় সময় অনেক ভিডিওর মধ্যে দেখিয়েন এই যে নিচে কর্নারে বা উপরের কর্নারে ইনশট একটা লেখা থাকে, তো এটা হচ্ছে ওয়াটারমার্ক। তো এটা কিভাবে রিমুভ করবেন, তো এই যে ক্রস আছে দেখতে পাচ্ছেন, আমি এই জায়গাতে ক্লিক করলাম। করার পরে এই যে ফ্রি রিমুভ আছে, এই জায়গাতে ক্লিক করবেন। করার পরে এই যে এটা তো ফ্রি রিমুভ, এই জন্য একটা এড দেয়, লম্বা এড। লম্বা বলতে কয়েক সেকেন্ডের এড দেয়, কিছু সময় আপনারা অপেক্ষা করবেন। এরপরে এই যে দেখেন ক্রস আছে কর্নারে, এই ক্রসে ক্লিক করবেন। বা কোনো সময় আছে এই বাম পাশে ক্রস আছে, যখন যেই দিকে আসে এই ক্রসে ক্লিক করে এই এডটি ক্যান্সেল করে দিবেন। এখন দেখেন এই যে নিচে ইনশট ছিল, এইটা ডিলিট হয়ে গেছে। এরপরে এই যে কর্নারে এইটাতে ক্লিক করে এটা সেভ করে নেবেন। আমি এই কর্নারে ক্লিক করলাম, সেভ, এই সেভে ক্লিক করবেন। তো এই ভিডিওটা অটোমেটিক আপনার অ্যালবামে চলে যাবে। এরপরে এইটাতে একটু বেশি বেশি এড আসে, কারণ এটা তো ফ্রি, এই জন্য এড আসে একটু বেশি। তো এই যে ক্রস আসছে, এই জায়গাতে আমি ক্লিক করে এটা ক্যান্সেল করে দিলাম। আবার এড আসছে, এই যে ক্রসে আমি ক্লিক করলাম, আবার এই জায়গাতে ক্লিক করলাম, আবার এই ক্রসে। এটা তো বেশি এড আসে কারণ এটা ফ্রি, এই জন্য। এই যে কর্নারে ক্লিক করলাম, আবার এই যে কর্নারে ক্লিক করলাম, এই জায়গাতে ক্লিক করলাম, এটা ডিলিট করে দেই, যেহেতু আমার এই জায়গায় সেভ হয়ে গেছে, আমার অ্যালবামে সেভ হয়ে গেছে। এই জায়গা থেকে আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যে কোনো ভিডিওর ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করবেন। যেমন এই জায়গাতে ক্লিক করবেন নিউ, ক্লিক করার পরে এই যে 2 সেকেন্ডের একটা ভিডিও আছে, এই জায়গাতে আমি ক্লিক করলাম।
আবার এই যে ইয়েস চিহ্ন আছে এই জায়গাতে আমি ক্লিক করলাম। এখন দেখেন এই যে ভিডিওর মধ্যে কাইনমাস্টার দিয়ে এইটা আমি এডিট করছিলাম। এই কাইনমাস্টার কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করবেন। তো আসলে কাইনমাস্টার দিয়ে যদি আপনারা এডিট করেন এরপরে ইনশট দিয়ে এটা রিমুভ করেন তাইলে তেমন একটা সুন্দর দেখা যায় না। যদি ইনশট দিয়ে এডিট করেন আবার ইনশট দিয়ে যদি রিমুভ করেন তাইলে একদম কেটে যায়। আগেই তো আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এইটা ডিলিট হয়ে যায়। আর এটাও ডিলিট করতে পারবেন বা পুরোটা ডিলিট হয় না, একটু ঝাপসা ঝাপসা দেখা যায়। তো চলুন এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে স্টিকার এই জায়গাতে ক্লিক করবেন, করার পরে এই অপশনটিতে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন আসছে, এইটা আপনি এই জায়গাতে টেনে ছোটো বড়ো করতে পারবেন। যেমন সাইজ নেবেন, এইটা ওয়াটারমার্ক কত বড় এই সাইজটা দেখে নেবেন। এরপরে হাত দিয়ে টেনে এইটা এই জায়গাতে নিয়ে বসাবেন। এই দেখতে পাচ্ছেন এইটা পুরাটা কিন্তু ডিলিট হয়নি, এটা কিন্তু দেখা যাচ্ছে না। এরপরে এই যে ইয়েস এই জায়গাতে ক্লিক করে দিবেন। আবার এই যে ইয়েস আছে ইয়েসে ক্লিক করবেন। আর এইটা যদি আপনাদের লম্বা ভিডিও হয় তাইলে আপনি এই জায়গাতে ক্লিক করে এইটা টেনে ডান পাশে আরও লম্বা করতে পারবেন। যেহেতু আমার এটা 2 সেকেন্ডের ভিডিও এই জন্য একটু সময় দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, এরপরে এই যে এই জায়গাতে কর্নারে ক্লিক করে এটা সেভ করে নেবেন। এরপরে এই যে কর্নারে এটা ক্লিক করে সেভ করে নেবেন। সেভ করার পরে অটোমেটিক আপনার অ্যালবামে সেভ হয়ে যাবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস আমার ভিডিও দেখার জন্য। আর ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।